রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, শুধু তার মৃত্যুটাই অপেক্ষমান, এরপরে সে জান্নাতে শামিল হয়ে যাবে। হাদিসটা খুবই সহজ, খুবই সুন্দর, আমাদের জন্য উপকার। কিন্তু এই আয়াতুল কুরসির মধ্যে কি বলতেছে সেটা জানা দরকার না? যদি আমি ওটা না জানি তাহলে কোনোদিন কাজ হবে? আমি একটা A4 সাইজের একটা কাগজ, সেখানে ফাইন করে লেখা আছে, আমি তার নিচে সই দিয়ে চলে গেলাম, কিন্তু কি লেখা আছে আমি জানি না। বলুন তো, যদি ওখানে সই দেওয়ার পরে চিন্তা হয় যে এখন দেখি তো কি লেখা আছে, সেখানে যদি লেখা থাকে যে অমুক ব্যক্তি আমার নাম রুহুল আমিন, তার কাছ থেকে 50,000 টাকা পাবে, এই দস্তখতে কি হবে ভাই? আমার 50,000 টাকা দিয়ে দিতে হবে না? কারণ আমার নিজে হাতে সই দেওয়া লাগবে না? যে কোনো জায়গায় বিচার বসলে আমার ওখানে মান সম্মান সব যাবে যদি আমি ওটাকে ডিনাই করি, যদি ওটাকে কি করি, ওটাকে মিথ্যা প্রতিপন্ন করি, বলবো যে আপনার নিজের হাতের সই আছে, করবে না? আল্লাহ তাআলার হাবিব বললেন, যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে ফরজ নামাজের পর, সে জান্নাতে প্রবেশ করবে, শুধু মৃত্যুটাই তার প্রতিবন্ধকতা। কিন্তু এই আয়াতুল কুরসি পড়লাম, ফু দিলাম, রাত্রি শোয়ার সময় খুঁজেই, তারপরে কি বলে রাতের বেলা যদি কোনো জায়গায় একটু যাই, মনে হচ্ছে যে গা ঝিমঝিম করতেছে, ছমছম করতেছে, কোথায় নাকি জিন না ভূত আছে, তখন যদি মুখস্থ থাকে তাহলে আর বেশি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু মারতেছি। কিন্তু সেই আয়াতুল কুরসিটাতে কি আছে সেটা আমরা একদিনও বের করে দেখিনি যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আল্লাহ, লা ইলাহা তিনি ছাড়া আর কেউ হই না, ইল্লা হুয়া তিনি ছাড়া কেউ হই নাই, আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব এবং কাইয়্যুম চিরস্থায়ী। হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীব, মানে তার মৃত্যু নাই, জন্ম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। সৃষ্টি করেছেন, আর জন্ম দেওয়া আরেকদিন। সৃষ্টি করা একটা জিনিস, জন্ম দান করা আরেক জিনিস। তাহলে তিনি কি বললেন? হাইয়ু, তিনি হচ্ছে চিরঞ্জীব, কাইয়্যুম এবং চিরস্থায়ী। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোন সময় লা তাখুযু, তাকে